কার্টুন ভিডিওর নাম নীলু আর তার জাদুর আম গাছ। মূল চরিত্র ১ নীলু একটি ছোট চঞ্চল ছেলে, বুদ্ধিমান কিন্তু একটু অলস। ২ একটি কথা বলা তোতা পাখি, নীলুর সেরা বন্ধু। ৩ বনপরী, বনের রক্ষক। সকালবেলা নীলুর ঘর। সূর্যের আলো জানলা দিয়ে আসছে। নীলু বিছানায় শুয়ে ঘুমাচ্ছে। মিঠু তোতা তার কানের কাছে এসে চিৎকার করছে। উঠো নীলু, আজ না তোমার স্কুলে গণিত পরীক্ষা। নীলু, আর ৫ মিনিট। ওহ মিঠু, আর ৫ মিনিট। আমার খুব পেট ব্যথা করছে, আজ স্কুলে যাব না। নাকি পড়া করনি বলে বাহানা করছ? উহ, কি ব্যথা! নীলু মিটমিট করে হাসছে, কারণ সে আসলে মিথ্যা বলছে। বনের ভেতর নীলু স্কুল ফাঁকি দিয়ে বনের ভেতর ঘুরছে। সে ভাবছে কেউ তাকে দেখছে না। হঠাৎ সে একটি উজ্জ্বল আম গাছ দেখল, যাতে সোনালি রঙের আম পেকে আছে। কি সুন্দর আম! একটা পেড়ে খাই। নীলু আম পাড়তে হাত বাড়াতেই বনপরী আবির্ভূত হলেন। দাঁড়াও নীলু, এই আম সাধারণ আম নয়, এটি সত্যের আম। যারা সারাদিন একটিও মিথ্যা বলেনি, তারা এই আম খেলে অনেক বুদ্ধিমান হবে। আর যারা মিথ্যা বলেছে তারা এটা খেলে বড় বিপদে পড়বে। নীলু মনে মনে ভয় পেয়ে গেল, কিন্তু লোভ সামলাতে পারল না। আমি তো আজ কোনো মিথ্যে বলিনি পরিদিদি। নীলু আমটি ছিঁড়ে এক কামড় দিল। সাথে সাথে নীলুর নাকটা লম্বা হয়ে গেল, আর সে পাখির মতো কিচিরমিচির শব্দ করতে লাগল। সে কথা বলতে পারছে না। নীলুর অসহায় অবস্থা। নীলু কাঁদতে কাঁদতে বনের এদিক ওদিক দৌড়াচ্ছে। সে কথা বলতে পারছে না, শুধু পাখির মতো শব্দ করছে। এমন সময় মিঠু তোতা উড়ে এলো। মিঠু, এ কি নিয়ু? তোমার নাক এত লম্বা কেন? আর তুমি পাখির মতো শব্দ করছো কেন? নীলু ইশারায় বোঝানোর চেষ্টা করছে যে সে আম খেয়েছে এবং সে মিথ্যা বলেছিল। বুঝতে পেরেছি। তুমি আজ সকালে পেট ব্যথার মিথ্যা কথা বলেছিলে, তাই না? আর পরীর কাছেও মিথ্যা বলেছ। নীলু মাথা নেড়ে স্বীকার করল। চিন্তা করো না বন্ধু, আমি পরিদিদিকে খুঁজে বের পারছি। মিঠু বনপরীর কাছে গিয়ে অনেক অনুরোধ করল। পরী দয়া পরবশ হয়ে ফিরে এলেন। নীলু, তুমি বুঝতে পেরেছ তো মিথ্যে বলা কত বড় অপরাধ? একটা মিথ্যে ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হয়। নীলু ইশারায় মাফ চাইল এবং চোখে জল নিয়ে কান ধরল। ঠিক আছে, এবার এই ঝর্ণার পানি মুখে দাও। তবে মনে রেখো, ভবিষ্যতে মিথ্যা বললে আর কোনো দিন ঠিক হতে পারবে না। নীলু পানি মুখে দিতেই সে আগের মতো হয়ে গেল। তার লম্বা নাক ছোট হয়ে গেল। উপসংহার, শিক্ষা। নীলু বাড়ি ফিরে মায়ের কাছে ক্ষমা চাইল, আর পরদিন স্কুলে গিয়ে মন দিয়ে পরীক্ষা দিল। নীলু,
ক্যামেরার দিকে তাকিয়ে, বন্ধুরা, আমি তো অনেক বড় শিক্ষা পেলাম। তোমরা কিন্তু আমার মতো ভুল করো না। সব সময় সত্য কথা বলবে, তাহলেই জীবনে বড় হতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।